আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমরা বাংলাদেশের ফুটবল ফ্যানেরা যখন এখনো তোতা পাখির মতো মুখস্থ একটা কথাবার্তা বলছি যে নিকোলাস গঞ্জালেস অর্থাৎ আর্জেন্টিনার নিকো গঞ্জালেস খুব একটা ভালো মানের প্লেয়ার নন, তখন নিকো গঞ্জালেস আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্সের পরে ফিওরেন্টিনার জার্সিতেও যে লাগাতার ভালো পারফরমেন্স দিয়েছেন সেটার একটা পুরস্কার স্বরূপ এবার ইতালির একটা বিগ জায়ান্ট ক্লাব জুভেন্টাসে চলে গিয়েছেন। অলরেডি মুভটা একেবারে ডান হয়েছে, এর একটা আভাস এর আগেও দিয়েছিলাম। আপনারা যারা ফুটবলের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন এবং একই সঙ্গে নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে জুভেন্টাস সত্যিকার অর্থে খুবই ভালো একটা ডিল এখানে আসলে বের করে আনতে পেরেছে। কারণ আমরা যতটাই সমালোচনা করি না কেন, যারা সত্যিকার অর্থে ফুটবল দেখেন বোঝেন, বিশেষ করে ওই সকল অঞ্চলগুলোতে ফুটবল খেলাগুলো ফলো করেন, ক্লাবগুলো চালান, তারা খুব ভালো করে জানেন যে নিকো গঞ্জালেস সত্যিকার অর্থে একটা দলের জন্য খুবই ভালো এবং ভিন্ন ভিন্ন অপশন এনে দেওয়া একজন ইউটিলিটি প্লেয়ার। ৮ মিলিয়ন ইউরোর একটা লোন ডিলের কথা বলা হচ্ছে, যেটা এই পুরো সিজন জুড়ে অ্যাক্টিভেট থাকবে এবং তারপরে বাই আউট একটা অপশনও কিন্তু এখানে জুভেন্টাস রেখেছে, যেখানে ২৫ মিলিয়ন ইউরোর একটা ফি তাদেরকে পে করতে হবে পার্মানেন্ট সাইনিংয়ের জন্য, যেটা পরবর্তীতে নানা ভ্যারিয়েবল অ্যাড হয়ে ৩০ থেকে ৩৩ মিলিয়ন ইউরোতে যেতে পারে। এখানে প্রাইসিংটাও কিন্তু ঠিক আছে। সব মিলিয়ে ক্যারিয়ারে নতুন একটা চ্যাপ্টার কিন্তু এই নিকো গঞ্জালেস শুরু করতে যাচ্ছেন, যেখানে সত্যিকার অর্থে এর আগে তার পরিশ্রমগুলোর তিনি একটা সম্মাননা পাচ্ছেন। ভবিষ্যতে নিজেকে আরও অনন্য একটা উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগও থাকছে, কারণ আমরা সকলেই জানি ইতালিয়ান ফুটবল কিংবা ইউরোপিয়ান ফুটবলে জুভেন্টাস সত্যিকার অর্থে বড় একটা ক্লাবের নাম, এমন একটা ক্লাবের নাম যে ক্লাবটাতে ভালো পারফরমেন্স করলে আরও বেশি করে আপনি হাইলাইটেড হবেন। এখন আর্জেন্টিনার পাশাপাশি জুভেন্টাসেও আসলে নিকো গঞ্জালেসের রোলটা কী হবে সেটা নিয়ে একটু ব্যাখ্যা করার সুযোগ আছে। জুভেন্টাসে একটা বড় রকমের পালা বদল এসেছে। কোচ হিসেবে সাবেক ফুটবলার থিয়াগো মোত্তা এসেছেন এবং তিনি আসার পরে আসলে জুভেন্টাস কোন স্টাইলে খেলবে এবং তাদের সব মিলিয়ে প্ল্যানটা কী হবে, ব্যাকআপ প্ল্যান কী হবে সেটা বোঝার জন্য একটু অপেক্ষা করা উচিত। তবে মূলত থিয়াগো মোত্তা এর আগে নিজের স্টাইল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে যে সকল কথাবার্তা বলেছেন সেখানে আমি ফিরে যাচ্ছি। মূলত ৪-২-৩-১-এর অ্যাটাকিং ফুটবল খেলা অর্থাৎ অ্যাটাক মেন্টালিটির ফুটবল খেলাতে চাওয়া এমন একজন কোচের প্রোফাইলের কথা তিনি নিজের ব্যাপারে বলেন, যিনি কিনা হাই প্রেশার এবং কুইক মুভমেন্ট টাইপের ফুটবলে বিশ্বাসী, যিনি সবসময় বলে এসেছেন যে একজন প্লেয়ার যখন বলটা তার পায়ে থাকবে না তখন প্রতিপক্ষ থেকে দ্রুত বলটা কেড়ে নিতে হবে এবং কেড়ে নিয়ে স্লো মুভমেন্ট না করে ফাস্ট অ্যাটাকে উঠতে হবে এবং এ সময় মুভমেন্টগুলো এতটাই ফ্লুইড হতে হবে যে একজন প্লেয়ারের কাছে অন্তত যাতে করে ৩-৪টা করে পাসিং অপশন থাকে। অ্যাটাকিং মাইন্ডসেট থাকতে হবে, কালেকটিভ একটা ডিফেন্স এবং গোলকিপারকে ইনভলভ রেখে আস্তে আস্তে নিচের থেকে বিল্ড আপ করে দ্রুত আক্রমণে উঠতে হবে। এখন এখানে কয়েকটা কি পয়েন্টের কথা না বললেই নয়, তিনি যেহেতু কুইক মুভমেন্টের কথা বলছেন, নিকো গঞ্জালেসের আমরা ডিফেন্সিভ অ্যাট্রিবিউট এবং প্রচণ্ড পরিমাণে উঠানামা করার অ্যাবিলিটির প্রসঙ্গে সবসময় আলোচনা করি এবং এটা নিয়ে আলোচনা করতে গেলে তার কাছে যে খুব ভালো পেস আছে, ইলেকট্রিক পেস আছে, সেটা অনেক সময় আমরা আলোচনা করি না। এমন টাইপের সিচুয়েশনে আসলে জুভেন্টাস যদি এমন ফুটবল খেলে তার এই ইলেকট্রিক পেসটা অনেক বেশি করে কাজে লাগবে এবং একই সঙ্গে ওই ভার্সেটালিটি অর্থাৎ মাল্টিপল রোলে তিনি যে খেলতে পারেন। মূলত ফিওরেন্টিনাতে খেলেছেন একজন রাইট উইঙ্গার হিসেবে, আবার আর্জেন্টিনা জাতীয় দলে খেলেন মাঝে মধ্যে লেফট উইঙ্গার বা লেফট সাইডের ওয়াইড মিডফিল্ডার হিসেবে। ভার্সেটাইল রোল, এক এক ম্যাচে এক এক ফরমেশনে এক এক পজিশনে খেলতে পারার এই অ্যাবিলিটি জুভেন্টাসের কোচ থিয়াগো মোত্তাকে একটা বড় রকমের অপরচুনিটি দিবে। তিনি নিকো গঞ্জালেসকে শুধুমাত্র যে স্টার্টিং লাইনআপে ভিন্ন ভিন্ন রোলে রাখতে পারবেন ব্যাপারটা এমন নয়, দরকার পড়লে সাবস্টিটিউট হিসেবে কিন্তু যে কোনো অপশানের জন্য রাখতে পারেন, মান্থলি পর অপশানের জন্য রাখতে পারেন। যদি উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন রাইট উইংয়ে যে প্লেয়ারটা আছেন তিনি অনেক টায়ার্ড হয়ে পড়ছেন বা লেফট উইংয়ের প্লেয়ারটা টায়ার্ড হয়ে পড়ছেন, দুটো অপশানে যে কোনো একটা অপশানে ব্যাকআপ হিসেবে নিকো গঞ্জালেসকে নামানো যায়। ধরুন লেফট সাইডে একজন ডিফেন্স মেন্টালিটির মিডফিল্ডার দরকার, যিনি বল পেলে মাঝে মধ্যে অ্যাটাকে উঠতে পারবেন, সেখানেও নিকো গঞ্জালেসকে নামানো যায়। রাইট সাইডের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এখানে কোচের কাছে অনেক অপশন থাকবে। তার চেয়েও বড় কথা, যতটাই অ্যাটাকিং মেন্টালিটিতে খেলান না কেন, অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার দরকার সবসময় পড়ে। ৪-২-৩-১ ফরমেশনতে একটু বেশি করে পড়ে। সেখানে ৪-২-৩-১-এর যে ওয়াইড দুটো পজিশন আছে অর্থাৎ ৩-এর দুই সাইডে লেফট উইং রাইট উইংয়ের যে জায়গাটা আছে, দুই সাইডের জন্যই কিন্তু নিকো গঞ্জালেস বিবেচিত হতে পারেন। তাই জুভেন্টাসে বিজি একটা সময় কাটাবেন, এখন পর্যন্ত সেই জিনিসটাই দেখছি। এই ডিল সম্পর্কে আপনারা কি ভাবছেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।